নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বুলটির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এটা নবদ্বীপে আরেকটি ভিডিও। আমি এতদিন আমার গলাটা ভালো ছিল না বলে ভিডিও দিতে পারিনি, আজকে আরেকটি দিচ্ছি। এই মন্দিরে সব জায়গায় তো এখানে ভিডিও করতে দিচ্ছে না, তাই যেটুকু পেরেছি সেটুকু করেছি। এখানে বাইরে একটা ফোয়ারা আছে, সেইখানে অনেকগুলো মাছ, কালারিং মাছ ছাড়া আছে, সেগুলোকে বিস্কুট খেতে দিচ্ছে। এত সুন্দর লাগছে কি বলবো। আর এখানে এই যে বিশাল বড় একটা মূর্তি আছে। এই মন্দিরটা আমাকে খুব ভালো লেগেছে। চারিদিকে ফুলের বাগানের মাঝখানে আছে, চারিদিকে নানা রকম এই যে এই মূর্তিগুলো করা আছে। আমি এগুলো তো ঠিক নাম জানি না, আপনারা যদি জানেন বলবেন। আমার মনে হয় নিমাইয়ের সব যা যা করেছিল সেগুলোই আছে, আমি ঠিক জানি না। আপনারা যদি জানেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। এর ভিতরে একটা এরকম জগন্নাথের মন্দির আছে, সেখানে ভিতরে আরও সব ঠাকুর দেবতার মূর্তি করা আছে, যেগুলো নারায়ণ আছে, গোপাল ঠাকুর আছে, আবার তাদের কিছু কিছু বাণীও আছে। এই যে হিরণ্যকশপ, এইসব, এই যে রাধাকৃষ্ণর মন্দির, অনেক কিছু আছে। আপনারা যদি নবদ্বীপ যান তাহলে এগুলো ঘুরে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এই যে এখানে রাধাকৃষ্ণ আছে, তার সখীগণ আছে। খুব সুন্দর একটা শান্ত পরিবেশের মধ্যে মন্দিরটা আছে। আমার তো খুব ভালো লেগেছে। আশা করি আপনারা যদি ঘুরতে যান বা যারা যারা গিয়েছেন তাদেরও খুব ভালো লাগবে। এখানে এই যে লাড্ডু গোপালকে দোলা দিচ্ছে, খুব ভালো লাগলো। নরসিংহর মন্দির এখানে আবার তার কাছাকাছি আছে সোনার গৌরাঙ্গ। এই যে এই মাঝখানের ডান দিকের মূর্তিটা, এটাতে ওনারা বলছেন যে এটা সোনার গৌরাঙ্গ। জানি না, অনেক দিনের পুরনো হয়ে গেছে তাই কালো লাগছে, বুঝতে পারছি না, হতে পারে। আর তাছাড়া অনেক ঠাকুর আছে এখানে, কিছু কিছু মন্দিরের ছবি করতে পেরেছি। আপনারা যদি যান অবশ্যই জানাবেন। আজকের মতো এইটুকু, আবার আসবো আর একটা নতুন পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন।